নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ওমরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটা ঠিক অনুরূপ পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বলেন, তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর হচ্ছে, যদি আপনি হজ করেন অথবা উমরা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমাদের এই পৃথিবীতে হয়তোবা 2-1 ব্যক্তি থাকতে পারে, এছাড়া সমস্ত মানুষ রিজিকের চিন্তা করে কিনা বলেন? কম বেশি সবার ভিতরে এই টেনশনটা আছে, তার রিজিক নিয়ে একটি পেরেশানি, এটা কম বেশি সমস্ত মানুষের ভিতরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যদি তোমার উমরা করার সামর্থ্য থাকে চলে যাও, যদি হজ করার সামর্থ্য থাকে চলে যাও। মনে রাখবে, হজ করলে উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রিজিকের টেনশন দূর করে দিবেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি আপনার আমার রিজিকের ব্যবস্থা করে থাকেন, দায়িত্ব গ্রহণ করে থাকেন, তাহলে বলেন আপনার আমার কোনো টেনশন আছে? একদিকে সমস্ত দায়িত্ব তিনি নিয়েছেন, আবার রহমতে আলম তিনি বলেছেন তোমার সামর্থ্য আছে উমরা করো, যদি আরেকটু বেশি সামর্থ্য থাকে তুমি হজ করো, তোমার দারিদ্রতা দূর করে দেবেন কে? সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়েরা আমার, নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানতে চাই আইয়ুল আমালি আফদালু, ইসলামে কোন আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন আমলটি সবচেয়ে উত্তম? রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, ক্বালা ঈমানু বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করা। 2 নম্বর প্রশ্ন করলেন, এরপরে কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করা হচ্ছে। তারপরে সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবার জানতে চাই এরপরে কোনটি? রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, এরপরে হচ্ছে হজ্জ মাবরুর, এরপরে হচ্ছে হজ আদায় করা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বলেছেন, প্রথম ঈমান গ্রহণ করতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। 2 নম্বর হচ্ছে জিহাদের কথা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম কায়েম করার জন্য তিনি যখন এই জিহাদে রওনা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে ঘোষণা করে দেন, বান্দা তুমি যখন ইসলাম রক্ষা করার জন্য, দিন রক্ষা করার জন্য তুমি যখন জিহাদের ময়দানে রওনা হয়েছ, শোনো, তুমি যদি এই জিহাদে অংশগ্রহণ করার পর যদি তুমি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাথে সাথে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর যদি তুমি মৃত্যুবরণ না করে তুমি যদি গাজী হয়ে যাও, অর্থাৎ জিহাদের ময়দান থেকে তুমি বিজয় লাভ করে তুমি যদি তোমার বাড়িতে পৌঁছে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হজ হচ্ছে অনুরূপ, যেভাবে যখন কোনো ব্যক্তি হজ করার জন্য রওনা হন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই
ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিহাদ করা। তাহলে আমরা যারা মহিলারা আছি, যারা নারীরা আছি, আমরা কি এই উত্তম কাজ আমরা কি করব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমাদের জন্য উত্তম কাজ হচ্ছে হজ করা, তোমরা হজ আদায় করবে। তার মানে হচ্ছে তোমরা যদি হজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় জিহাদ করার ফজিলত এবং হজ করার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন ইবাদত করার, আমল করার। অথচ আমাদের দেশে মহিলা, তাদেরকে দেখবেন লক্ষ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে থাকে, এরপরেও তারা হজ করতে যায় না, তারা দান করতে চায় না। আছে না নাই? তো ভাইয়েরা আমার, এ কারণে নারীদেরকে বলছি, যদি আপনার সামর্থ্য থাকে, যদি ওমরা করার মতো যদি আপনার এবিলিটি থাকে, হজ করার মতো যদি আপনার সামর্থ্য থাকে, আপনি বিলম্ব না করে হজ করেন, উমরা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এত সওয়াব দান করবেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে অন্য হাদিসে এসেছে, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদে অংশগ্রহণ করব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা তো জিহাদে অংশগ্রহণ করবে। সেটা হচ্ছে এমন জিহাদ যে জিহাদের ভিতরে কোনো মারামারি নাই, কোনো ঝগড়া নাই, কোনো রক্তাক্ত নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জিহাদের ব্যবস্থা করে রেখেছেন যে তোমরা হজে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। হজে গেলে কি কোনো মারামারি আছে? কোনো ঝগড়া আছে? কোনো রক্তাক্তি আছে? কোনো কিছুই নাই। তার মানে হচ্ছে মহিলাদের জন্য উত্তম হচ্ছে তারা কোথায় যাবে? হজ করতে যাবে, উমরা করতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো ভাইয়েরা আমার, আপনার সামর্থ্য রয়েছে, আপনার সেই ধরনের এবিলিটি রয়েছে, অথচ আপনি হজ করতে যান না, উমরা করতে যান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য রয়েছে, যার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এরপরেও যদি ওই ব্যক্তি হজ করতে না যায়, উমরা করতে না যায়, এই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, রহমত আলম বলেছেন ওই ব্যক্তি হয়তো বা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। তার কারণ হচ্ছে হজ এটা একটা ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি কেন করবেন না? তার মানে হচ্ছে আপনি কেমন জানি অঘোষিতভাবে আপনি অস্বীকার করতেছেন হজ করার দরকার নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো গরিবও বানাতে পারতেন, তৌফিক দিয়েছেন কে? অতএব হজ যাদের উপর ফরজ হয়েছে, আপনার হজ করবেন, উমরা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। তো ভাইরা আমার, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শাসক কর্তৃক যদি এমন বিপদে পড়ে যায়, মনে করেন কোনো দেশে এমন একটি অবস্থা হয়েছে যে সেই শাসক হচ্ছে সে অমুসলিম, তিনি ওই রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিয়েছে আমার দেশ থেকে কেউ হজ করতে পারবে না। দ্বিতীয় অপশন হচ্ছে, যদি ওই ব্যক্তি এমন অসুস্থতায় পড়ে যায়, তার সামর্থ্য রয়েছে কিন্তু বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো তার যে শারীরিক শক্তি দরকার সেই শক্তি তার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের বিপদ যদি কারো থেকে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এই ধরনের বিপদ নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো বিপদ নাই, পারিবারিকভাবে কোনো বিপদ নাই, সামাজিকভাবে কোনো বিপদ নাই, অসুস্থতার কোনো কারণ নাই, এরপরও যদি ওই ব্যক্তি হজ করতে না যায়, দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় গ্রহণ করবে, ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে। নাউজুবিল্লাহ।